আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের প্রত্যেকদিন চলার মাঝে অনেক ঘটনাই ঘটে, কোনোটা নেগেটিভ আবার কোনোটা পজিটিভ। আমাদের সমাজে একটা কথা চল আছে, ভালোটা থেকে খারাপটাই বেশি। তার মানে আমরা সকলেই এক প্রকার বিশ্বাস করছি ভালোটা আছে, তবেই তো বলতে পারছি খারাপটা বেশি। অর্থাৎ এই পৃথিবীতে পজিটিভিটির অস্তিত্ব এখনও আছে। আচ্ছা বলুন তো, সত্যি কি খারাপটা বেশি, নাকি পজিটিভিটির তুলনায় আমরা নেগেটিভিটিকে চিনতে বেশি পটু বা অভ্যস্ত হয়ে পড়েছি? আজকে বিশ্ব প্রকৃতি হঠাৎ করে সহযোগিতা বা হেল্প বন্ধ করে দেয়, তাহলে আমরা কিন্তু এক মুহূর্ত টিকে থাকতে পারবো না। তাহলে কোনো না কোনো অদৃশ্য শক্তি আমাদের সবসময়ের জন্য হেল্প করেই যাচ্ছে। তবেই তো আমরা বুক ভরে শ্বাস নিতে পারছি, কথা বলতে পারছি, আরও কত কী করতে পারছি। তাহলে খারাপটা কোথায়? আপনারাই বলুন না, খারাপটা কোথায়? যে অদৃশ্য শক্তি, এই সুপ্রিম পাওয়ার, আমরা তাকে যে নামেই ডাকি না কেন, গড, ভগবান, আল্লাহ, তিনি তো একজনই। সেই সুপ্রিম পাওয়ার আমাদের সাথে সবসময় আছেন। আমরা কি তাকে সারাদিনের মধ্যে একবারও কৃতজ্ঞতা জানাই, থ্যাংক ইউ জানাই? তাকে ধন্যবাদ তো জানো দূরের কথা, তাকে আমরা তো ভুলতে বসেছি। কেন বললাম জানেন? মন্দিরে, মসজিদে, গির্জায় গিয়ে প্রার্থনা করলেই কি তাকে ঠিকঠাক মতো সম্মান দেওয়া হলো, কৃতজ্ঞতা দেওয়া হলো? উনি তো আমাদের সকলের মাঝেই আছেন। আমরা যে শরীর রূপে মন্দির, মসজিদ, গির্জা পেয়েছি, তাকেই তো আমরা ঠিকমতো সম্মান করছি কি? শরীরটা তো তারই গিফট, তারই উপহার। শরীরটাকে অপমান করা মানে তাকে তো অসম্মান করা হলো। উনি সবসময় পজিটিভিটির শক্তির ছায়ায় আমাদেরকে ঢেকে রেখেছেন, তবুও আমরা নেগেটিভ চিন্তা করছি। এক একটা নেগেটিভ চিন্তা তার মনে কতটা আঘাত দিচ্ছে, সেটা কি কখনো আমরা ভেবে দেখেছি? যখনই আমরা ভাবছি এই বুঝি মারা যাব, এই বুঝি একটা খারাপ কিছু হয়ে যাবে, এরকম যত আশঙ্কা করব, তত কিন্তু আমরাই নিজেদেরকে নিজে অপমান করছি। নিজেকে অপমান করা মানে কি? সেই সুপ্রিম পাওয়ারকে অপমান করা। এই সুপ্রিম পাওয়ার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গার্জিয়ান, অভিভাবক। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব প্রকৃতির আমরা সকলেই এক একজন অংশীদার মাত্র। আমাদের সকলের অভিভাবক সেই সুপ্রিম পাওয়ারের থাকা সত্ত্বেও আমরা শুধু শুধু নেগেটিভ চিন্তা কেন করব? আসুন না, আমরা সকলে মিলে একসাথে থ্যাংক ইউ জানাই তাকে, তার কাছে মাথা নত করে কৃতজ্ঞতা জানাই। প্রত্যেক দিনই প্রকৃতির আলো বাতাসের স্নিগ্ধ পরশটুকু গায়ে লাগিয়ে তার স্নেহটুকু অনুভব করি। আমরা তো সকলেই তার স্নেহের স্পর্শে প্রতিদিন এই বিশ্ব প্রকৃতির মাঝে বেঁচে আছি। আসুন আজ থেকে, এখন থেকেই তার স্নেহের স্পর্শে তাকে কৃতজ্ঞতা জানিয়ে এই বিশ্ব প্রকৃতির মাঝে পজিটিভিটির সমুদ্রে স্নান করি। আমাদের মধ্যে তিনি বিরাজমান আছেন, তাহলে আর দুশ্চিন্তা কিসের? তিনি তো আছেন আমাদের সকলের সাথে। এই বলে ভিডিওটি এখানেই শেষ করলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা সকলেই ভালো থাকুন আর সুস্থ থাকুন। থ্যাংক ইউ।